আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি গরুর মাংস রান্না করব আলু দিয়ে। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। এখানে আমি মাংস দিয়ে রাখছি 800 গ্রাম মতন, আলু দিয়ে রাখছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, হলুদ, লবণ, শুকনো মরিচ আর জিরা গরম মশলা। আমি এখন জিরা গরম মশলাটা বেটে নেব। আমি এখানে শিলপাটায় বেটে নিচ্ছি, আপনারা চাইলে ব্লেন্ডারেও বেটে নিতে পারেন। মশলাটা আমার বাটা হয়ে গেছে, এখন উঠাই নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন মাংসটা দিয়ে দেব। শুকনো মরিচ ফালি করে রাখছি সেগুলো দিয়ে দিলাম, রসুন কুচি, পেঁয়াজ কুচি, বাটা মশলা, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর হলুদ। আমি এখন মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে কিন্তু পেঁয়াজ রসুন শুকনো মরিচ কিছুই বাটিনি, সব কিছুই কুচাই দিছি। আমার কাছে মনে হয় গরুর মাংস এভাবে কুচাই দিলে বেশি ভালো লাগে। আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন। আর যারা প্রেশার কুকারে দিয়ে মাংস খেতে চান না, তারা আমার এই ভিডিওটা দেখে এইভাবে রান্না করতে পারেন। আমি এখন ঢেকে দেব। ঢাকনাটা তুলে আমি একটু নাড়াচাড়া করে দেব। আবার ঢেকে দেব আমি। মাংসটা আমি আবার একটু নেড়ে দেব যাতে পুড়ে না যায়, কারণ মাংসটা যদি পুড়ে যায় তাহলে টেস্ট ভালো আসবে না। এজন্য একটু বারবার নাড়া দেব। আমি এতে আর একটু পানি অ্যাড করব, তাহলে আমার মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে। আমি যেহেতু এখানে প্রেশার কুকারে দিচ্ছি না, সেজন্য একটু পানি দিয়ে আমি কষাবো, তাহলে আমার মাংসটা সিদ্ধ হবে। পানিটা শুকানো পর্যন্ত আমি কষাবো। পানিটা শুকায় গেছে, এখন আমি এতে আলু দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে আমি আরও একটু কষাবো। মাংসটা যত বেশি কষানো হয় ততই বেশি স্বাদ লাগে। আমি আর একটু ভালোভাবে কষাবো আলু দিয়ে। আলু দিয়ে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমাদের পেজটাকে ফলো করে রাখবেন। আমার রান্না শেষ, আমি এখন উঠাই নিচ্ছি। আজ এ পর্যন্তই। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।